আমরা নানা ধরনের আয়নার প্রতিফলন নিয়ে আলোচনা করেছি। সমতল আয়নাতে দেখেছি যে প্রতিফলিত ছবি সেটি ভার্চুয়াল বা অলিক, মানে সেটা ওখানে নেই, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের ব্রেন বা আমাদের চোখ ওই ছবিটাকেই মনে করে আয়নার পেছনে কিছু একটা আছে, এরকম। তাছাড়া অন্যান্য ধরনের আয়নার কথাও বলেছি, তাদের নানা রকমের কাজ, তাদের ব্যবহার আছে। তা দিয়ে বিশাল টেলিস্কোপ তৈরি হয়েছে, হচ্ছে এবং হবে, তাই দিয়ে ইত্যাদি। এবার আমরা অন্য একটা বিষয়ে আসছি, সেটা হচ্ছে লেন্স বা আতশ কাঁচ এর সঙ্গে আলোর ব্যবহার। আলোর এখানে প্রধানত প্রতিসরণ বা রিফ্র্যাকশন এর সাহায্যে এই আলোকে এক জায়গায় জড়ো করা যায়, এবং তাই দিয়ে নানা রকমের যন্ত্রপাতি তৈরি করা হয়, চশমা থেকে আরম্ভ করে আবার টেলিস্কোপ পর্যন্ত সবখানে এদের ব্যবহার দেখা যায়। যাই হোক, আমরা প্রধানত আলোচনা করব যে লেন্সদের বাইরের পৃষ্ঠ দুটি গোলকের আকারের, মানে স্ফেরিক্যাল, আর এবং সুষম বা সিমেট্রিক্যাল, অর্থাৎ এই দুটি পিঠের বক্রতা সমান। যে কাঁচ বা প্লাস্টিক দিয়ে লেন্সটি তৈরি তার প্রতিসরণ সূচক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 থেকে বেশি, অর্থাৎ আলো যখন এই স্বচ্ছ পদার্থের ভেতর দিয়ে চলেছে তখন তার গতি কম, সেজন্য এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1 চেয়ে বেশি। আর বাইরে যে হাওয়া আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1 ধরলে, মানে 1 থেকে একটু বেশি, কিন্তু 1 ধরলে তাতে কোনো অসুবিধা নেই। মনে করো এই লেন্সটির একটি যে প্রধান অক্ষ বা যেটা সুষম অক্ষ বলা হয়, সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, সেটি ওই মাঝখান দিয়ে গেছে, মানে এখানে ভূমির সমান্তরাল করে যে আঁকা যে রেখাটি সেখানে। আচ্ছা, তো এই প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি লেন্সে ঢুকে এরা বেঁকে যায়। ওপরের অর্ধাংশে বাঁকাটা হচ্ছে নিচের দিকে দুবার, এবং নিচের অর্ধাংশের আলো বাঁকছে ওপরের দিকে দুবার। ঢুকবার সময় এই ইয়েতে লেন্সে, এবং বেরোবার সময় আরেকবার, দুবার করে বাঁকে। আচ্ছা, বাঁ দিক থেকে আসা সমান্তরাল আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে, সেটিকে ফোকাস বা রশ্মি কেন্দ্র বলবো, সেখানে জড়ো হয়। আর ডান দিক থেকে যদি একটা সমান্তরাল রশ্মি আসে, সেটি বাঁ দিকে আরেকটি ফোকাসে জমায়েত হবে। আমরা ধরে নেব লেন্সটা সরু, তা না হলে প্রধান অক্ষ থেকে দূরের এবং কাছের রশ্মিগুলো আলাদা আলাদা বিন্দুতে মিশবে। তার মানে ফোকাসটা যেরকম আমরা একটি বিন্দু চাই সেরকম হয় না। আরো একটা ব্যাপার আছে যে এই সাদা আলো, ধরো সূর্যের আলো, তাদের মধ্যে তো মেশানো আছে অনেকগুলো রং, অর্থাৎ অনেকগুলো আলোক রশ্মি যাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কালার, রং আলাদা, এবং এই আলাদা রঙের যে রশ্মিগুলো তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটু একটু আলাদা হয়। এটার নাম হচ্ছে ডিসপারশন। এই ডিসপারশনের জন্যে বিভিন্ন রং বিভিন্ন জায়গায় ফোকাসড হয়, এবং এই কারণে টেলিস্কোপ হিসেবে এই লেন্সের ব্যবহার গত 100 বছরে অনেক কমে গেছে। তার আগে সেটার ব্যবহার ছিল। আমরা পরে সময় পেলে একটু বলবো এই টেলিস্কোপের কথা। এবারে দেখা যাক বাঁ দিকের একটি বস্তু।
আচ্ছা, তার আগে একটুখানি বলে নেই যে যেটা বলছিলাম, যে এই সমান্তরাল রশ্মিগুলো বাঁ দিক থেকে যদি আসে তাহলে তারা ওই ফোকাসে এসে যেরকম দেখছো, আবার উল্টো দিক থেকে যদি একটা সমান্তরাল রশ্মি, তার মানে বহু দূর থেকে কোনো একটা যদি একটা ইয়ে থাকে, উৎস থাকে আলোর, তার কাছ থেকে যে এই প্যারালাল বিম আসে, তারা আরেকটা ফোকাসে, এটা হবে বাঁ দিকে, সেই ফোকাসে তারা জমা হবে। অর্থাৎ এরকম একটা স্ফেরিক্যাল লেন্স এর দুটো ফোকাস আছে। এবারে দেখা যাক বাঁ দিকের দিকে একটি বস্তু, যেটিকে আমরা তীর দিয়ে বোঝাবো, কিভাবে তার প্রতিচ্ছবি তৈরি হবে। মনে করো বস্তুটি বাঁ দিকের ফোকাস যে এফ, তার চেয়ে দূরে রয়েছে, এবং আলোগুলো এই যে তীরটি যার শীর্ষবিন্দু, ধরে যে কোনো বিন্দু হলেই হতো, কিন্তু আমরা শীর্ষবিন্দু ধরে নিচ্ছি, তীরের ডগাটা সেইটাকে নেওয়া যাক। এখানে আলো এসে পড়ছে নানা দিক থেকে এবং ইতস্ততভাবে নানা দিকে ডিফিউজড ভাবে প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত রশ্মিগুলোর কাছ থেকে আমি দুটি বিশেষ রশ্মি বেছে নিচ্ছি। প্রথমটি প্রধান অক্ষের সমান্তরাল, তাই প্রতিসরণের পর এই রশ্মিটি কাঁচের মধ্য দিয়ে গিয়ে তার এই যে ডান দিকের যে ফোকাস, তার মধ্য দিয়ে চলে যাবে। এই যে দুটো ফোকাস দেখা যাচ্ছে, তার বাঁ দিকের ফোকাসটির থেকে আরেকটু দূরে আমার তীরটি রয়েছে, এবং সেটি যেটা বললাম যে প্রথম রশ্মিটির অবস্থাটা কি হবে, ওই প্যারালাল রেটা এসে ওই রশ্মির মধ্য দিয়ে চলে যাবে। আর দ্বিতীয় রশ্মিটি হচ্ছে বাঁ দিকের ফোকাস এর মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে সেটি প্রতিসরিত হয়ে ঠিক ওই যে সিমেট্রি অ্যাক্সিস বলছিলাম, সেটার সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। এবং ওই প্রথম রশ্মি যেটা বলেছিলাম, এরা দুজনে একটা জায়গায় এক ছেদ বিন্দুতে তাদের দেখা হবে, এবং সেই ছেদ বিন্দুটাই হচ্ছে ওই যে শীর্ষবিন্দু থেকে আলোগুলো বেরিয়েছিল তাদের প্রতিচ্ছবি এই লেন্সটির জন্য। এরকম ভাবে আমরা প্রত্যেকটা বিন্দু থেকেই তার প্রতিচ্ছবিটা কোথায় সেটা এঁকে নিতে পারি। এবং যেহেতু এই আমাদের বস্তুটি ওই সিমেট্রিক অ্যাক্সিসটার উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য এই প্রতিবিম্বটি, সেটাই হচ্ছে নিম্নতম বিন্দুর প্রতিবিম্ব, সেটাও হবে ওই একই লাইনের ওপরে। এবং এটি একটি বাস্তব প্রতিচ্ছবি, যাকে পর্দায় ধরা যায়, এবং এটি উল্টোনো, মাথা উপরে পা নিচে। আগামী ভিডিওতে আমরা এই বস্তুটিকে লেন্স থেকে নানা দূরত্বে রেখে কোথায় এবং কেমন ভাবে প্রতিচ্ছবি হবে তার আলোচনা করব। আমরা অল্প কয়েকটা কথা বলে নিচ্ছি লেন্স সম্বন্ধে। ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে আবিষ্কার হয় যে এই ধরনের লেন্স দৃষ্টিশক্তিকে উন্নত করতে পারে। প্রথমে চশমার কাজেই লেন্স ব্যবহৃত হতো। সপ্তদশ শতাব্দীতে প্রথম আতশ কাঁচের সাহায্যে টেলিস্কোপ তৈরি হয়, যার প্রধান ব্যবহার ছিল যুদ্ধবিদ্যায়। গ্যালিলিও কথাটি শুনেই নিজের হাতে একটা টেলিস্কোপ তৈরি করে ফেলেন এবং জ্যোতির্বিদ্যার যুগান্তর আনেন। গত 400 বছর, সেটা 400 বছর আগে, এবং তার আগে তারপরে প্রায় 300 বছর ধরে এই ধরনের টেলিস্কোপই ব্যবহৃত হতো লেন্সের সাহায্যে। গত 100 বছরে মিরর লেন্স মিরর রিফ্লেক্টিং টেলিস্কোপই ব্যবহৃত হয়, কারণ সেগুলো অনেক